বিসমিল্লাহ রহমান রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 5 তারিখ, বৃহস্পতিবার, 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে সারা আকাশ মেঘে ঢাকা, একটা কুয়াশা কুয়াশা ভাব। তো যা হোক, আজ আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আর মাত্র 2 দিন বাকি আছে ঈদুল আজহার। সারা বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 7 জুন। তো ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেক মানুষ এই কোরবানির পশু ক্রয় করছেন, বিক্রয় করছেন, কিংবা কেউ কোরবানির পশু কাউকে উপহার হিসাবে দিচ্ছেন, আবার কেউ বা উপহার হিসাবে কারো কাছ থেকে কোরবানির পশু নিচ্ছেন। এরকম নানান ধরনের ঘটনা আমরা এই দেখতে পাই এবং শুনতে পাই, জানতে পারি। তো এবারও এই একটি গরু খালেদা জিয়াকে উপহার দিতে কালো মানিক সহ ঢাকার পথে সোহাগ, এই শিরোনামে খবর প্রকাশ হয়েছে আমার দেশ পত্রিকাতে। এটি নিয়ে এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম। তো যেহেতু আজকে আবার নতুন করে খবর প্রকাশ হয়েছে, সেটি অনেক বড়সড় করে, তো ভাবলাম যে এটি আপনাদের সাথে শেয়ার করি, সাথে আরও দুটো ঘটনা শেয়ার করব। বাড়িতে চলছে আনন্দ উল্লাস, বাদক দল ঢাক ঢোল বাজাচ্ছে, ট্রাকে উঠে ছেলেমেয়েরা আনন্দ উল্লাস করছে, এলাকার মা বোনেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে। এটি কোনো উৎসবের আনন্দ নয়, এটি একটি কৃষকের স্বপ্ন। পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধা তার প্রিয় ষাঁড় কালো মানিকটি উপহার দিতে চান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বৃহস্পতিবার সকালে সড়ক পথে ষাঁড়টি নিয়ে তিনি ঢাকায় রওনা হয়ে গেছেন। সঙ্গে রয়েছে সাজ সজ্জা করা 3টি ট্রাক, বাদক দল সহ শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। মানে একটা মহা উৎসব শুরু হয়ে গেছে। এই পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধা, তিনি তার পালিত প্রিয় কালো ষাঁড়টি, যেটির নাম তিনি রেখেছেন কালো মানিক, সেটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার হিসাবে দেওয়ার জন্য পটুয়াখালী থেকে রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। তার সাথে আছে 3টি ট্রাক, এবং একটি ট্রাকে হচ্ছে গরু, বাকি দুটো ট্রাকে হচ্ছে এই ঢোল ঢাগর বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তারা, এবং শতাধিক নেতাকর্মী তার সাথে আছেন। আর যখন এই গরুটিকে, কালো মানিকটিকে পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসার উদ্দেশ্যে রওনা করা হয়েছে, তখন শতাধিক নারী পুরুষ সবাই খুশিতে আনন্দে রাস্তার দুই পাশে সারি সারি হয়ে দাঁড়িয়ে আনন্দ করছেন এবং সেটি দেখছেন যে কিভাবে গরুকে সাজানো হয়েছে, ট্রাকে ওঠানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপর আরও যেটি বলা হয়েছে, তবে ষাঁড়টি দেশনেত্রী খালেদা জিয়া উপহার হিসাবে গ্রহণ করবেন কিনা এখনও জানেন না তিনি। তবুও বিএনপিকে ভালোবেসে নেত্রীর জন্য ষাঁড়টি নিয়ে তিনি ঢাকায় গেছেন। তো দেখা যাক এখন কি হয়, ম্যাডাম খালেদা জিয়া এটি গ্রহণ করেন নাকি করেন না। তো যা হোক, এই গেল একটি। এরপর দ্বিতীয় আরেকটি হচ্ছে যে গত ঈদুল আজহার সবচাইতে আলোচিত বিষয় ছিল 15 লাখ টাকার ছাগল। পরবর্তীতে যা রূপ নেয় আলোচিত ছাগল কাণ্ডে, যার মাধ্যমে দুর্নীতির বিভিন্ন পরত বের হয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা ও সমালোচনা, সেই সাথে ব্যঙ্গ। এখন যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে গত বছরের ঈদুল আজহার সবচাইতে আলোচিত বিষয়ের সেই 15 লাখ টাকার ভাইরাল হওয়া ছাগল। 15 লক্ষ টাকা মূল্যের এই ছাগলটি বড় হয়েছিল, লালন পালন হয়েছিল সাদিক এগ্রো ফার্মে।
আর এই সাদিক এগ্রো ফার্মের মালিক হলো মোহাম্মদ ইমরান হোসেন। এরপর এই 15 লক্ষ টাকার ছাগলের যিনি মালিক জনাব মোহাম্মদ ইমরান হোসাইন, তিনি ছাগলের ছবি তুলে ভিডিও করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছিলেন যে ছাগলটির মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা, এটি বিক্রয় করা হবে, যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করুন। এই হচ্ছে তার নাম আর এই হচ্ছে তার মোবাইল নাম্বার। তখন অনেকেই তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেছিল ছাগলটা ক্রয় করতে। তো এই যোগাযোগকারীদের ভেতরে যিনি এই ছাগলটি 15 লক্ষ টাকা দিয়ে কিনতে রাজি হয়েছিলেন তার নাম হচ্ছে মাশফিকুর রহমান। এই মাশফিকুর রহমান আবার এই কোরবানির পশু 15 লক্ষ টাকা দিয়ে ছাগলটি কিনে তিনিও আবার এই ছাগলের ছবি ফেসবুকে পোস্ট দেন। তখন জনগণ জানতে চান যে এই মাশফিকুর রহমানকে, যে 15 লক্ষ টাকা দিয়ে একটি কোরবানির পশু তিনি ক্রয় করলেন, তাও আবার সেটা একটা ছাগল। তখন এই বাংলাদেশের জনগণ খুঁজতে শুরু করলেন যে কে এই মাশফিকুর রহমান। এরপর বের হয়ে এলো এই মাশফিকুর রহমানের পরিচয়। তিনি হলো তৎকালীন এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এরপর অনেকে প্রশ্ন তোলেন, একজন সরকারি কর্মকর্তার ছেলে কি করে এই 15 লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনে, এটি কিভাবে সম্ভব? তখন মতিউর রহমান দাবি করেন যে এই মাশফিকুর রহমান তার ছেলে নয়। দেখেন কাহিনী কিভাবে শুরু হয়। পরে বিষয়টি অনুসন্ধান করে দুদক, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। সেই দুদকের অনুসন্ধানে বের হয়ে আসে যে এই মতিউর রহমান অর্থাৎ এনবিআর কর্মকর্তা তিনি দুটো বিয়ে করেছেন। পরে অনুসন্ধানে বের হয়ে আসে মতিউরের আরেক বিয়ের তথ্য। দুদক খুঁজতে থাকে তার আয়ের উৎস। তবে মুশফিকুর ছাগলটি কিনলেও সেটি নেননি, সেটি রয়ে যায় সাদিক এগ্রো ফার্মের মোহাম্মদপুরের খামারে। এদিকে খামারটি সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে জানিয়ে 2024 সালের জুনে সেটি ভেঙে দেওয়া হয়। এ সময় খামারের গরু ছাগল সরিয়ে নেওয়া হয় সাভারের নিজেদের আরেকটি খামারে। ওই দিন আবারও দেখা গিয়েছিল আলোচিত সেই ছাগলটিকে। সাদিক এগ্রো সূত্র জানায় সাভারের খামারে এখনো ছাগলটি আছে। সাদিক এগ্রোর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান ছাগলটি খামারেই আছে, বিক্রি না করে তারা এটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করেছেন। গত কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহার সময় এই ছাগল নিয়ে কি কাণ্ডটা ঘটল। যিনি এই ছাগলের মালিক, প্রথমে ছাগলটি বিক্রি করবেন এই যে ইমরান হোসেন, তিনি একটি পোস্ট করলেন যে এটি বিক্রয় হবে। সেই পোস্ট দেখে যিনি আসলেন এই 15 লক্ষ টাকা দিয়ে কিনলেন, এই টাকার উৎস কি, কোথায় পেলেন, এটি খুঁজতে গিয়ে বের হলো যে তার বাবা একজন সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা, তাকেও শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে হলো। আবার এই যে সাদিক এগ্রোর যিনি মালিক ইমরান হোসেন, তিনিও এই পশু যেখানে রাখতেন, এগ্রো ফার্ম যেটা করেছিলেন, সেটাও দেখা গেছে যে সরকারি জায়গা তিনি এই জোর জবরদস্তি করে নিজে দখল করে এটি এগ্রো ফার্ম বানিয়েছিলেন, যে কারণে তিনিও ইমরান হোসেনও জেলে। তারপর হচ্ছে মানে ঘটনাই ঘটনা। তো এরকম মানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আগামীতে বাংলাদেশে যেন না হয়, সেটাই আমাদের সকলের কাম্য থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।